থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন দেখুন একটা ঝাউবনে বসে আছি। ঝাউবন দেখলে আর সমুদ্রের গর্জন আপনারা শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা এসেছি সমুদ্র সৈকতের সেই বিখ্যাত নগরী কক্সবাজারে। আমি ভালো আছি মুন্না। তো দর্শক, দেশ বিদেশের রান্নাঘর অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি এখন বসে আছি সোফার উপর। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে খুবই সুন্দর একটা দেওয়াল এবং আশেপাশে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। হ্যাঁ, আপনারা অবশ্যই বোধহয় শুনতে পাচ্ছেন সাগরের গর্জন কানে ভেসে আসছে। আশেপাশে কোনো সাগর নাই। ও মুন্না, ভুল হয়ে গেছে, আসলে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো পাচ্ছেন আমাদের রেসিপি টক ঝাল মিষ্টি নুডলসের ঠান্ডা সময়। এই ইফতারের সময় আপনারা সবাই উপভোগ করবেন। দর্শক, আমি মুন্না। আজ পলিস 69 সেলিব্রিটি কথোপকথনে আমাদের সাথে জয়েন করতে যাচ্ছেন আমাদের সবার পরিচিত বাংলাদেশের নুডলস কুইন নেকা ফেরদৌসী। কেমন আছো মুন্না? এই তো ভালো। থাক থাক, সালাম কে লাগবে না, বুকে আসো। না থাকে, সমস্যা নেই, বসেন। জায়গাটা অনেক চিপা হয়ে যাচ্ছে আমার জন্য। বসতে পারছেন ঠিকভাবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তা আমরা শুরু করি, কি বলেন? হ্যাঁ, শুরু করো। আচ্ছা ঠিক আছে। তো নেকাপা কেমন আছেন? আমি ভালো আছি মুন্না। তো দর্শক, দেশ বিদেশের রান্নাঘর অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি এখন বসে আছি সোফার উপর। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে খুবই সুন্দর একটা দেওয়াল এবং আশেপাশে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। হ্যাঁ, আপনারা অবশ্যই বোধহয় শুনতে পাচ্ছেন সাগরের গর্জন কানে ভেসে আসছে। আশেপাশে কোনো সাগর নাই। ও মুন্না, ভুল হয়ে গেছে, আসলে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো অভ্যাস। আচ্ছা যাই হোক, আমি কিন্তু ভূমধ্য সাগরের মাঝখানে অনুষ্ঠান করেছি। আচ্ছা, অনেক ভালো। আমি আমার প্রোগ্রাম তো আমি একটু কথা বলি। বলতে চাইতেছো? ঠিক আছে, বলো। কথা বলি। তো দর্শক, আসলে আমাদের নেকাপার ব্যাপারটা হচ্ছে উনি সবকিছুকে অনেক দ্রুত আপন করে নেয়, ঠিক যেমন ভাবে উনি নুডলস জিনিসটাকে আপন করে নিয়েছেন, আর তার ফলে উনি নুডলস দিয়ে জাতা বানিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন। জাতা বলতে তুমি কি বুঝাইতে চাচ্ছ? জাতা মানে ভালো জাতা, ভালো ভালো কিছু। ওইটা তো দর্শককে বলতে হবে। সরি, ভালো ভালো জাতা বানিয়ে উপহার দিয়েছেন। তো নেকাপা, আমরা সবাই আপনাকে নুডলস কুইন নামে জানি। তো এই নামটা আপনার মানে সর্বপ্রথম কোথা থেকে আসছে, আবার কিভাবে আসছে? দেখো বাবা, ছোটবেলা থেকে আমার নুডলস খাওয়ার খুব শখ। আমার এমনও দিন গিয়েছে যে আমি 2-3 বালতি নুডলস খেয়েছি দিনে। হ্যাঁ, একা। আমার গ্রামের সবাই আমাকে নুডলস রানী বলে ডাকতো। আচ্ছা, তখন আমি চিন্তা করলাম যে আমি একা কেন নুডলস খাবো, আমি সবাইকে খাওয়াবো এবং বিভিন্ন উপায়ে বিভিন্ন ভাবে খাওয়াবো নুডলসটা, যাতে আমার পাশাপাশি পুরো দেশবাসী খেতে পারে নুডলসটা বিভিন্ন ভাবে। তখন থেকে এই যে আমার কাজ করা এবং এই আমার পথ চলা। আচ্ছা, তো আপনি নুডলসই কিসের জন্য চুজ করছেন, আর অন্য কিছু ছিল না? হ্যাঁ ছিল। আমি একটা জিনিস দেখলাম, বাংলাদেশে ভাতের পর সব জেনারেশনের মানুষরা নুডলসটা খুব পছন্দ করে, সব বয়সের। হ্যাঁ, সব বয়সের মানুষেরা, বাচ্চা, ইয়াং, বুড়ো সবাই। হ্যাঁ, তখন ভাবলাম যে নুডলসটাকে নিয়ে আমি কাজ করি। তো তখন থেকে আপনার এই কাজ করা শুরু, আর তখন থেকেই সেই নামটা চেঞ্জ করে গেল, রানী থেকে কুইন হয়ে গেল। কুইন হয়ে গেল। গ্রাম থেকে যখন আমি শহরে আসলাম তখন রানী থেকে কুইন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। তো আপা, আমরা তো আপনার নুডলসের উপর অনেক আইটেম দেখছি। তো এই আইটেমগুলির মধ্যে আপনার নিজের পার্সোনাল ফেভারিট কয়েকটা আইটেমের নাম বলেন, যেগুলি আমরা দর্শককে দেখাবো। আমার সবচেয়ে ফেভারিট রেসিপি গুলো হলো তোমার নুডলসের ভর্তা, নুডলসের পেঁয়াজু, নুডলসের পায়েস, তারপর নুডলসের মুরগির রোস্ট। হ্যাঁ, আর সবচেয়ে বেশি হিট এবং আমার যেটা সবচেয়ে বেশি পছন্দ সেটা হলো গিয়ে নুডলসের টক ঝাল মিষ্টি আচার। নুডলস দিয়ে আচার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দেখে আসি, চলেন দর্শককে দেখায়নি। চলো। হ্যাঁ, দেশ বিদেশের রান্নার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন দেখুন একটা ঝাউবনে বসে আছি। ঝাউবন দেখলে আর সমুদ্রের গর্জন আপনারা শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা এসেছি সমুদ্র সৈকতের সেই বিখ্যাত নগরী কক্সবাজারে। তুমি তো আমাদের এতক্ষণ নুডলসের ভর্তা তৈরি করে দেখালে, আর তোমাদের ভাষায় কি বলো? কাছে মতো না? আচ্ছা, তুমি একটু দর্শকদের বলো না, তুমি আজকে কি তৈরি করে দেখালে? নারকেল দিয়ে ডেকো নুডলসের পেঁয়াজ। নারকেল দিয়ে ডেকো নুডলসের পেঁয়াজ। আচ্ছা,
আচ্ছা, দেখতে তো খুব ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। মানে দেখালে। আজকে আমি দর্শকদের জন্য ডেকো এগ নুডলসের পায়েস রান্না আপনাদের সবাইকে করে দেখিয়েছি। আমি এখন ডেকোর এগ নুডলস দিয়ে একটা মজাদার খাবার তৈরি করে দেখাবো আপনাদের, যে খাবারটা আপনারা রোজার মধ্যে অবশ্যই ইফতারি পুরভরা মুরগির রোস্ট, নুডলসের পুরভরা মুরগির রোস্ট। আমি আচার, টক ঝাল মিষ্টি আচার, ডেকো নুডলসের আচার, টক ঝাল মিষ্টি আচার। আপু এটা কি ছিল? ওইটা তো আমি নিজে বানানোর পর নিজেই ভাবছি যেগুলো কি ছিল। খাইতে পারছিলেন আপনি? না বাবা, আমি নিজে কিছু খাই নাই, সব গরিব দুঃখীদের মাঝে বিলাইয়া দিছি। এগুলো খাই কি আমি অসুস্থ হব নাকি? আচ্ছা, আজকে তো আপনি আমাদের জন্য কিছু বানাবেন, তো আজকে রেসিপিটা কি এরকমই? না, আমি আরো অদ্ভুত আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে। আরো অদ্ভুত? হ্যাঁ। আচ্ছা, সেটা কি? ঠান্ডা নুডলসের সেমাই। ঠান্ডা নুডলসের হ্যাঁ, সেমাই? শুনতে অবশ্যই তোমাদের এখন ভালো লাগছে এই রেসিপির নামটা শুনে। হ্যাঁ। খুব ভালো লাগছে না? তো চলেন হ্যাঁ, বানিয়ে আসি, দেখি কেমন আপনার ঠান্ডা নুডলসের সেমাই। সবার আগে তো নুডলস লাগবে। হ্যাঁ, নুডলস আমি এই নুডলস না না, নুডলস সবসময় আমি ডাকা লাগবে না, আমি নুডলস সবসময় আমার সাথেই রাখি। এই যে নুডলস আমি নিয়ে আসছি, নুডলস আমার সাথেই থাকে। এই যে দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই, তাহলে চলেন উঠেন। হ্যাঁ চলো, কিচেনে যাই। চলো। তো এগুলো হচ্ছে আমাদের এই যে টক ঝাল মিষ্টি নুডলসের ঠান্ডা সময় রেসিপির উপকরণ। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ এখানে এই যে এটা চিনি, এটা লবণ, হ্যাঁ, এই যে 1 কাপ দুধ, 1 বাটি দুধ সরি, আর এই যে ঠান্ডা পানি। ঠান্ডা সময় হ্যাঁ, ঠান্ডা সময় এটা তোমার ওই যে জাল দিতে হবে না, মানে বয়েল করতে হবে না এই সময়, ঠান্ডা সময়। ঠিক আছে, ঠান্ডা সময় টক ঝাল মিষ্টি ঠান্ডা সময়। আর এই যে টকের জন্য আমাদের লেবু। হ্যাঁ, দুধের মধ্যে লেবু দিব? হ্যাঁ, ঠান্ডা তো দিতে পারবো। আর এই যে ঝাল, টক ঝাল, এই যে টক ঝাল, আর এই যে মিষ্টি চিনি। ঠিক আছে, এগুলো আমাদের রেসিপির উপকরণ। তো আমরা বানানো শুরু করি। আচ্ছা, ফার্স্টে আমরা নুডলস নিব। হ্যাঁ, নুডলসটাকে কুচি কুচি করে ভাঙবো। হ্যাঁ, হাত দিয়ে কুরকুর করে ভাঙবো। অনেকে ভাবে কি যে সেমাই আর নুডলস কিন্তু দুইটা দুই জিনিস, আসলে মোটেও না। আমিও ভাবতাম। এটা তুমি ভুল ভাবতা। ঠিক আছে, ফার্স্টে তুমি কুচি কুচি করে নাও এই যে সেমাইটা সুন্দরভাবে। ঠান্ডা যেহেতু বয়ল করতে হবে না। হ্যাঁ, তুমি শুধু এখানে দিবে, ভাঙবে। ভাঙার পর এই যে আরো নাও, আরো ভাঙো। ভাঙতে কিন্তু মজা লাগে। তুমি ভাঙার পর সবার আগে যেটা নিবে সেটা হলো গিয়ে দুধ। তো দুধ কিভাবে নিবে? এই যে এইভাবে দিবে দুধটা। হ্যাঁ, ফাটিয়ে নিবে দুধটা। ঠিক আছে, এই যে ভালো মতো এক হিসেবে এই যে তোমার হাত ধোয়া কিন্তু হয়ে যাচ্ছে। ভালো মতো তুমি হাতটাও ধুয়ে নিলে এই যে দুধের মধ্যে খুব সুন্দর ভাবে। হ্যাঁ, ঠান্ডা যেহেতু তুমি কিন্তু বয়েল করবে না। তারপর যেটা আমাদের করতে হবে, ঠান্ডা পানি দিতে হবে, কারণ এটা ঠান্ডা সময়। নুডলসের সময়, নুডলসের ঠান্ডা সময়, টক ঝাল মিষ্টি নুডলসের ঠান্ডা সময়। তো ভালো মতো আমরা ঠান্ডা পানি দিই, আর বেশি দিব না, বেশি দিলে আমরা খেতে পারবো না, জিনিসটা নষ্ট হয়ে যাবে। অলরেডি হয়েছে। এটা তুমি ভাবতেছো বোকা। তো আমরা ভালো মতো এটা করলাম। তারপর যেটা নিব, আমরা একটু লেবু মিশাবো। সেমাইয়ের মধ্যে, যেহেতু টক ঝাল মিষ্টি, তোমার টক ঝাল সবকিছু লাগবে। তো এই যে ভালো মতো চিপড়ে নিই। লেবুতে রস কম, বুঝেছো? তো যাই হোক, আমরা দিলাম। তারপর যেটা লাগবে আমাদের, ঝাল মরিচ লাগবে। এটা কি ধোয়া মরিচ? হ্যাঁ, ধোয়া। যাই হোক, না ধোয়া হলে কোনো সমস্যা নেই, যেভাবে হোক আমার কোনো সমস্যা হয় না। হ্যাঁ, এই যে তুমি এই যে মরিচ। তারপর যেটা দরকার, তারপর লবণ লাগবে তোমার পরিমাণ মতো। চিনি? এটা চিনি, তাহলে চিনিও লাগবে পরিমাণ মতো। এই যে চিনি দিব। এই যে হয়ে যাচ্ছে আমাদের। আর একটু শুধু লবণ দিব। লবণটা দাও, টেস্ট থাকলে সবচেয়ে ভালো হয়। এই যে এটা লবণ না, এই যে পরিমাণ মতো লবণ। হ্যাঁ, আর টেস্ট থাকলে তোমার জিনিসটা আরো অনেক সুন্দর হয়, আরো সুস্বাদু হয়। ঠিক আছে, তো আমাদের এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের রেসিপি টক ঝাল মিষ্টি নুডলসের ঠান্ডা সেমাই।
এই ইফতারের সময় আপনারা সবাই উপভোগ করবেন। এই যে ফালুদা বা হ্যান ত্যান অনেক কিছু খান, এগুলোর বদলে এই যে আমরা খাবো টক ঝাল মিষ্টি নুডলসের ঠান্ডা সেমাই। তো দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। কি জানি নাম অনুষ্ঠানের? সেলিব্রিটি আড্ডা প্রজেক্ট 69 এর প্রজেক্ট 69 এর সেলিব্রিটি কথোপকথন থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি আমার এই রেসিপির মাধ্যমে। তো দর্শক, বিদায়।